বুকে গর্বজাত অস্ত মহন্তরে অঙ্গার করিব তো কবলিল ক্রমে। দুই বুকের গর্ভজাত স্তম্ভন্তরে অঙ্গার করিব তু কবলিল ক্রমে। দুই বুকের গর্ভজাত অঙ্গার করিব তু কবলিল ক্রমে। নির্ভোগী ভারত অভূতন মধুস্য তোরাত্মানং সিজম্বহ পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃত। ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। শ্রীকৃষ্ণ বসুদেবায় অঙ্গার করিব তু অবলিল ক্রমে। দৈবকী নন্দনায় দৈবকীর গর্ভজাত অস্তমহন্তরে গর্ভজাত অস্তমহন্তরে অঙ্গার করিব তু অবলিল ক্রমে। নমঃ ভয় ভয় নমঃ পঙ্কজ নেত্রায় নমঃ পঙ্কজ মালিনে দ্বিধাগত চিন্তা লিখে এই তুপনিতে একে জ্বালাতন দেখাবো। কত কত স্বপ্ন বিভীষিকা
জ্বলি উঠে মোর সন্মুখতে হিমাহীন আতংকতে কঁপি উঠে মোর প্ৰাণ। কিন্তু কংসবল যেনে ইচ্ছা মোৰ তেনেই কৰিম বিধান। হব পাৰে সমগ্ৰ বিশ্ব ধ্বংস মাথো মোৰ এটি ইচ্ছাতেই। কিন্তু সেই কংস নিৰ্দিত যেতিয়া অহাই শিশুৰ দৰে চাৰিওফালৰ পৰা অপৰিসৰে মোক সহস্ৰহস্তুৱে বন্ধ আদি আছে যে তোমাৰে সকলোৱে মোক কৰে আক্ৰমণ। কিবা দৰে মই পাওঁ পৰিত্ৰাণ। কিন্তু নাই মোৰ মৃত্যুৰ ভয়। কালকেতু চিন্তা নয় মহারাজ, প্রাণহীন নিস্তব্ধ করেন আলোকিত নিজে জ্যোতি করেন রুখিয়া। কোন হায়কে নিখোঁজ হুম বিকাশ যদি অগত্যে হুমই বিকাশ চলিকে তাক ধরে আদি ইঙে সেপি তুরন্তে করিম তার তপ্ত রক্তপান। দৈমুখীর গর্ভজাতে অষ্টম সন্তানে কি দৰে মোলৈ চাই আত্মহাস্য কৰিছে সকলে। ইমান স্পর্ধতার কংস সানুর মর্দন মহারাজ অনিসুখম্ব দুঃখী দুরন্ত কর ও খুদে পিতই বকিয়ে প্রতারণা করিছে তোর খুর। না জানু কি বদরে গোকুলর নন্দর ঘরত বলু আইরা খিলখি দৈবকের গর্ভজাত অষ্টম সন্তান। কি কল কালকতে নন্দর পুত্র কৃষ্ণ কি দৈবকীর গর্ভজাত হেই অষ্টম সন্তান একে সম্ভব কালকেতু। ওই মহারাজ এনে বলিয়াই মই পরিশুদ্ধর। কিন্তু সি যে সাধারণ শিশু নহয় কাল ভাবিছ সেই পলম্বাখোৰ অঘাখোৰ বগাখোৰ পুতনা সকলোকে বধ কৰিছে সেই বালক কৃষ্ণই। গোবৰ্ধন পৰ্বত ধাৰণ ৰাসলীলা দোলন যাত্ৰা এই সকলোবোৰতে পাইছে মাথো তাৰে বল বীৰ্যৰ পূৰ্ণ প্ৰকাশ। এজনকৈ মোৰ সকলো বীৰ সৈন্য সি নিপাত কৰিছে। মহারাজ এইবার কালকেতুক এই ভার অর্পণ করক মহারাজ। মহা মায়াবী বিরোধ পুনবার নিয়োগ করবই কৃষ্ণ নিধনের হেতু। আর মই হেন মহাবীর আকুদেগা খোদ সিন্ধ করে কারণে এতে মাথু ফঙ্কারতে যার স্বর্গের দেবতা মত্তর মন পাতালর পাক
হব লাগিব দম্পমান ইয়াৰ সন্মুখত কোন হেতু নন্দঘোষ কৃষ্ণ আপুনি নিশ্চিন্ত থাকক মহাৰাজ বেশ বেশ কালে আনন্দ নভিলময় তোমাৰ আশা সমসারত এতিয়া যোৱা তুমি নিজ কৰ্তব্যত হোৱা উগ্ৰ আৰু ময়ো যাওঁ ৰাজসভালৈ সংগৈ প্ৰস্তুত মহাৰাজ বসুদেব সুতম কৃষ্ণ কংস সানুর